শুনছিলেন এবারে পুরো খবর। প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা ঘোষণা ও পর্যায়ক্রমে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফিরে যাবার ঘোষণা দিয়েছে বিডিআরের সদস্যরা। বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিডিআরের 14 সদস্যের সাথে আলোচনা শেষে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও বিডিআরের সহযোগী সহকারী পরিচালক তৌহিদ। বিস্তারিত আশরাফুল হকের রিপোর্টে। গোলাগুলি বন্ধ রেখে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আলোচনা করতে পারার শর্তে 14 বিডিআর সদস্য বিকাল 4:45 যান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। সকাল থেকে তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সরকারি দলের হুইপ মির্জা আজম তাদেরকে কয়েকটি গাড়িতে করে সেখানে নিয়ে যান। প্রায় 2.5 ঘণ্টা ধরে আলোচনা শেষে সমঝোতা হয়। দুপুর 1:30 থেকে আলোচনা শেষ হওয়া পর্যন্ত সেখানে 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে বিডিআর এর প্রতিনিধি দলের আন্তরিক আলাপ আলোচনা হয়েছে। সেই আন্তরিক আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতির আমরা উত্তরণ ঘটাতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে বিডিআর প্রতিনিধি দলের সামগ্রিক তাদের যে দৈনন্দিন জীবনের অসুবিধাগুলো, পারিবারিক জীবনের অসুবিধাগুলো, সব বিষয়গুলি তারা আবেগ আপ্লুত হয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক ধৈর্য সহকারে সব সমস্যাগুলি শুনে তিনি বিডিআর সদস্যদের যে আবেদন ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সেই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিডিআর সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং বিডিআর প্রতিনিধি দল একমত হয়েছেন যে তারা এই মুহূর্তেই বিডিআর হেডকোয়ার্টারে সকল জওয়ানরা অস্ত্র সমর্পণ করবেন, অস্ত্র জমা দিবেন এবং বিডিআর এর সদস্যরা তারা তাদের শৃঙ্খলায় ফিরে আসবেন এবং তারা ব্যারাকে ফিরে যাবেন। দীর্ঘ